বাংলাদেশের সবচেয়ে স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর এখন অ্যাডলফ খান। অনেকে তাকে দেশের সুদর্শন পুরুষ বলে ভুল করছে। ভুলটা অ্যাডলফ খান নিজেই এক ফেসবুক পোস্টে ভাঙিয়েছেন। তিনি মূলত ফ্যাশন নিয়ে কাজ করেন। দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাডলফ খান এমন এক নাম যার মেধা আর শ্রম বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে এক নতুন ধারা তৈরি করেছে। গ্ল্যামার আর সৃজনশীলতার মিশেল দিয়ে তিনি তৈরি করেছেন এক ভিন্ন মাত্রার ফ্যাশন জগৎ। অ্যাডলফ খান শুধুই একজন ফ্যাশন ডিজাইনার নন, তিনি একই সঙ্গে মডেল, কোরিওগ্রাফার, ফ্যাশন ডিজাইনার, মডেল গ্রুমার এবং ইভেন্ট ডিরেক্টর। ক্যামেরার সামনে যেমন সাবলীল, ক্যামেরার পিছনে ততটাই দক্ষ। তার হাত ধরে দেশের ফ্যাশন শোর ভাষা বদলে গেছে। পরিবর্তন এসেছে কোরিওগ্রাফি, স্টাইল, মডেল গ্রুমিং এর নিয়মে। দেশের শোবিজ অঙ্গনে কেউ তাকে বাংলাদেশি ফ্যাশনের বোল্ড স্ট্যাম্পার, আবার কেউ বিতর্কের জন্মদাতা হিসেবেও চিহ্নিত করেন। তবে এই দ্বিমতই অ্যাডলফ খানকে করেছে আরো ধীর আর ভিন্নধর্মী। অ্যাডলফ খান জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। বাবা আব্দুস শহীদ খান এবং মা হোসনে আরা খানের বড় ছেলে তিনি। দুই ভাইয়ের মধ্যে সবার বড় অ্যাডলফ শুরু করেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পন্ন করেন। তারপর কিছুদিন চাকরি করেন একটি আইটি ফার্মে। কিন্তু প্রযুক্তির দুনিয়ায় নিজের মন বসাতে পারেননি। বারবারই মিডিয়ার প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করত তার। সেইটা নিয়ে সিদ্ধান্ত নেন মিডিয়াতেই ক্যারিয়ার গড়বেন। 2007 সালে অ্যাডলফ খান প্রথম মিডিয়াতে কাজ শুরু করেন একজন মডেল হিসেবে। তার মডেলিং শিক্ষক ছিলেন বুলবুল টুম্পা। 2007 থেকে 2012 পর্যন্ত একটানা কাজ করেছেন মডেল হিসেবে। এই সময় লিপটন চা, বাংলা লিংক, আরসি কোলার মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। বিজ্ঞাপন ছাড়াও কাজ করেছেন বিভিন্ন ফ্যাশন শো এবং ফটোশুটে। মডেলিং করলেও কোরিওগ্রাফি ছিল অ্যাডলফ খানের বড় আগ্রহের জায়গা। মডেলিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত হয়ে ওঠেন দক্ষ কোরিওগ্রাফার। তবে তার কাজের ধরন ছিল একটু ভিন্ন। শুধুমাত্র স্টেট ক্যাটওয়ার্ক নয়, বরং থিম ভিডিও শো, মডেলদের অভিনয় আর গল্প বলার ভঙ্গি ছিল তার কোরিওগ্রাফির মূল আকর্ষণ। তিনি কাজ করেছেন রবীন্দ্রনাথের স্পেশাল শো, স্ট্রিট চিলড্রেন শো, ব্রাইডাল শো, বাংলা লিংক ফ্যাশন শো, পার্সোনা এবং র্যাম্প অন দি স্টেটের মতো নানা আয়োজনে। মডেলিং আর কোরিওগ্রাফির পাশাপাশি অ্যাডলফ খান নিজের ফ্যাশন ডিজাইন নিয়েও কাজ করেন। ধীরে ধীরে নিজের ডিজাইনগুলো নিয়েই খুলে ফেলেন ফ্যাশন হাউস অটোগ্রাফ। রাজধানীর ওয়ারিতে অবস্থিত একটি ফ্যাশন হাউসে পাওয়া যায় তার নিজস্ব ডিজাইন করা আধুনিক এবং ট্রেডিশনাল পোশাক। এছাড়াও তিনি উইন্ডো নামে একটি ফ্যাশন ম্যাগাজিনের ফ্যাশন এডিটর হিসেবে কাজ করেন। সেখানে তিনি নিয়মিত ফ্যাশন ট্রেড, ডিজাইন আপডেট এবং শো রিভিউ লিখে থাকেন। দেশের মডেলিং ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিতে অ্যাডলফ খান শুরু করেছেন একটি মডেল গ্রুমিং স্কুল। সেখানে নতুন প্রজন্মের মডেলদেরকে ক্যাটওয়ার্ক, র্যাম্প প্রেজেন্টেশন, পার্সোনাল ব্র্যান্ডিং, ক্যামেরা ফেসিং, বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইলিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু মডেলিং নয়, ফ্যাশন শো, কোরিওগ্রাফি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের উপরও তিনি হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন। 2018 সালে নিজের ক্যারিয়ারের এক যুগ পূর্তিতে আয়োজন করেছিলেন বড় একটি ফ্যাশন ফটো প্রদর্শনী। সেখানে দেশের অনেক তারকা মডেল অংশ নেন। এই প্রদর্শনীতে বিভিন্ন ডিজাইন, স্টাইলিং, কোরিওগ্রাফি এবং গল্প নির্ভর মডেলিং প্রদর্শিত হয়। অ্যাডলফ খান সাহসী আর নতুন কিছু করতে ভালোবাসেন। ফলে অনেক সময় তার কোরিওগ্রাফি কিংবা ডিজাইন বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বলেন অতিরিক্ত সাহসী, কেউ বা একে বলেন প্রথা বিরোধী। তবে এসব নিয়ে কখনো থেমে যাননি তিনি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে আলোচনাকে এড়িয়ে নিজের কাজ দিয়ে এগিয়ে গেছেন সামনে। অ্যাডলফ খান একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ পারসন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে তিনি নিয়মিত তার কাজের আপডেট দেন। মডেল গ্রুমিং, ফ্যাশন ডিজাইন, শো, কোরিওগ্রাফি, ওয়ার্কশপ আয়োজন সবকিছুই শেয়ার করেন ভক্ত অনুসারীদের সঙ্গে। বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এমনভাবে নিজের জায়গা তৈরি করা অনেক কঠিন কাজ। সেই কাজটাই ধৈর্য, শ্রম আর প্রতিভা দিয়ে করে দেখিয়েছেন অ্যাডলফ খান।